আপনার কেউ শুভাকাঙ্ক্ষী, আপনার কেউ আপনজন, আপনার মেয়ে, ছেলে অথবা আপনার ওয়াইফ অথবা আপনার মা, বাবা, ভাই, বোন। মোট কথা আপনার আপনজন। যদি আপনি দেখেন যে কোনো মানুষকে আপনার আপনজনের মধ্যে কাউকে তাবিজ করা হয়েছে, কাউকে বান মারা হয়েছে, কাউকে জাদুটনা করা হয়েছে, যে প্রতিনিয়ত এই লোকটা মানে এই লোকটার শরীর শুকাইতে শুকাইতে একদম কাঠ হয়ে যাচ্ছে, এই লোকটা খাবারে মনোযোগ নাই, কোনো কাজে মনোযোগ নাই, এরকম আচরণ যখন আপনি দেখবেন আপনার ফ্যামিলির কারোর সাথে হচ্ছে বা এরকম আচরণ হইতেছে, তো আপনি মনে করবেন যে আপনার এই ফ্যামিলির লোকটার সাথে বান বা জাদুটনা করা হয়েছে, এই লোকটাকে বান বা জাদুটনা করা হয়েছে। তো এক্ষেত্রে আপনি এই বান জাদুটনা কিভাবে কাটাবেন? দেখেন, এমন একটা আমল আছে যে আমলটা করার কারণে আপনি নিজেই নিজের বান, নিজেই যত শক্ত জাদুটনা হোক না কেন কেটে যাবে ইনশাল্লাহ। এমন একটা দোয়া আমাদেরকে আল্লাহ রাসূল শিখাইছেন। সেই দোয়াটা হলো খুবই পরীক্ষিত আমল, এটা আপনি করতে পারেন। আমলটা করতে হবে প্রত্যেকদিন ফজরের নামাজের পর 11 বার, আবার আসরের নামাজের পর 11 বার, মোট 2 বার। এরকম একটা দোয়া পড়তে হবে। দোয়াটা হলো, আমি বলে দিচ্ছি আপনাদের উচ্চারণের ক্ষেত্রে যাতে আপনাদের সুবিধা হয়। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। এই দোয়াটা আপনারা ফজরের নামাজের পর 11 বার পইরা শরীরে ফু দিবেন। আবার আসরের নামাজের পর আবার 11 বার পইরা শরীরে ফু দিবেন। আমি দোয়াটা স্ক্রিনে লিখে দিব আপনাদের সুবিধার্থে যাতে করে বুঝেন। তো এটা বুঝতেই পারছেন, বেশি বড় কোনো দোয়া না, খুব ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা যদি আপনি আমল করতে পারেন তাহলে যত বড় শক্তিশালী বান হোক না কেন, যত বড় শক্তিশালী জাদুটনা হোক না কেন ইনশাল্লাহ কেটে যাবে। আমলটা করতে পারেন, আশা করি ফল পাবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো আমল তদবিরের জন্য, যে কোনো ইসলামিক প্রশ্নের জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ যে কোনো তদবির কোরআন হাদিস মোতাবেক হালাল পন্থায় উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।